আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদেরকে আমার যেটা আইএলসের দুইটা বই আছে, সো এই দুইটা বই থেকে আমি আপনাদেরকে প্রতিটা কিউ কার্ড আনসার সহ দেওয়া আছে। সো আপনারা যদি কেউ অর্ডার করেন অবশ্যই এখন দুইটা বই অর্ডার করবেন, এর সাথে অবশ্যই একটা সিডি অর্ডার করবেন। আজকে আমি স্পিকিংয়ের উপরে কিছু কাজ করব। সো এখানে প্রতিটা কোয়েশ্চেনের আনসার আপনি পাবেন, আনসার সহ দেওয়া আছে। সো এখন আমি আপনাদের যেটা করব 75 পেজ নাম্বার 75-এ যান সবাই যারা নতুন বইটা অর্ডার করেছেন। এখানে আমরা বইকে ডেভেলপ করি প্রতি বছরে। সো 75-এ গেলে আপনি পাবেন যে দ্য টপিক ইজ স্পোর্টস। সো আপনাকে যদি এক্সামিনার একটা কিউ কার্ড জিজ্ঞেস করে স্পোর্টসের উপরে আপনি 2 মিনিট কীভাবে বলবেন, তো সেটা নিয়ে আমি ওর সাথে এখন নর্মাল কোয়েশ্চেন আনসার খেলবো। খেলার পর আপনারা জানতে পারবেন যে আপনি একটু অ্যাডভান্সভাবে ভালো স্ট্রাকচার, ভালো ওয়ার্ড, ভালো সেন্টেন্স, ভালো আইডিয়া দিয়ে কীভাবে কথা বলবেন। সো অবশ্যই আপনার এক্সামে ভালো আইডিয়া না থাকলে, ভালো ওয়ার্ড না থাকলে, গ্রামার না থাকলে আপনি ভালো স্কোর করতে পারবেন না। সো ওয়েলকাম ব্যাক to my channel once again. Thank you. So I would like to ask you some questions, only the cue card গুলো করাবো যাতে আমার ভিউয়ার্স দেখতে পারে। So describe a sport you like. তুমি নরমাল আনসারগুলো আগে করবা। So what is it? I like cricket most. Okay, next questions. যদি এক্সামিনার তোমাকে করবেন, আমি শেখানোর জন্য প্রশ্নগুলো করছি। 2 মিনিটস আপনাকে কিউ কার্ডে 2 মিনিটস আপনাকে এক্সামিনারকে আনসারটা বলতে হবে, উনি কোনো কোয়েশ্চেন্স করবেন। আপনারা এটা অবশ্যই জানেন, নাহলে আমার অতীতের ভিডিওগুলো দেখবেন। So do you like to play it or you want to watch it both? I want to watch it. I don't like to play it. Okay. So when was the first time you played or watched sports? Whenever I was in class 7, I started to watch it. Okay. Why you like it so much? It is the most famous sports in our country, and I just love to watch it. Okay. এই আপনি যদি এইভাবে আনসার পর আপনি 5 পাবেন বা 5.5 পাবেন, তাহলে এখন এই কিউ কার্ডের আনসারটা আমার এই বইয়ে সুন্দর করে দেওয়া আছে। 2 মিনিটস আপনি কীভাবে বলবেন, এবং এখানে শুধু আইডিয়া না, ওয়ার্ড স্ট্রাকচার কীভাবে ডেভেলপ করবেন সেটা নিয়ে আমরা এখানে টক শো করবো। আশা করি ঘরে বসে শিখতে পারবেন, পৃথিবীর কোনো কোচিং সেন্টারে গিয়ে আপনাকে শেখার দরকার নেই, সেটা আমি এখন প্রুফ করে দিব। তাহলে এখন যেহেতু আমরা বইটা স্টাডি করছি, আমি বইটা লিখেছি, তুমি বইটা পড়েছো, তো এইটা একটু গুছিয়ে বলতে গেলে তুমি কীভাবে বলতে পারো, আবার কোয়েশ্চেন্সগুলো করি। হ্যাঁ, এর আগে বলছো হোয়াট ইজ ইট, স্পোর্টটা কি? সো ডিসক্রাইব আ স্পোর্টস ইউ লাইক, হোয়াট ইজ ইট? Okay. In our busy life or in our monotonous life, we need some refreshment for our from beside our daily life. So I also these kinds of sports are giving us some refreshment, which is so important for us. And just because of that, we should relate or connect with some sports. Though I am not prefer to play sports, or I don't have much facilities to play sports, but I love to watch sports, and my favorite sports is cricket. ওকে, সো হোয়াট ইজ ইট তুমি আনসারটা এতক্ষণ বললাম। তো এখানে আপনি বই থেকে তাহলে কি শিখতে পারবেন? তো এখানে কি কি জিনিস তুমি ভোকাবুলারি অ্যাড করলা? প্রথমে আর কি ইন্ট্রোটা বললা সুন্দর করে। ইন্ট্রোটা কি ছিল আরেকবার? ইজি ইন্ট্রোটা ছিল যে in our busy life we need some refreshment, and sports is one kind ডাইরেক্ট of ইটস refreshment. ক্রিকেট না বলে আমরা এটা এইভাবে ওয়ার্ডগুলো কি কি ইউজ করেছো? Monotonous life, and busy. Besides that, then are important, significant. ওকে, সো আপনাদের এক্সামে আইএলটিএস যখন স্পিকিং দেবেন, এখানে কিন্তু গ্রামারে মার্কিং করবে, আপনাকে ভোকাবুলারিতে মার্কিং করবে। সো আপনার সেন্টেন্স আর ভোকাবুলারিকে সুন্দর করে কিন্তু আপনাকে ইউজ করতে হবে। সেটা একটা টপিক নিয়ে বললে হবে না, কিছু অ্যাডভান্স, কিছু ভালো ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স ইউজ করবেন, যেটা সে করলো, আপনারা দেখলেন। এই জন্য তারা এখন স্কোরটা আমি তাকে 7.5 দিব। আনসারটা দেখেন, তাহলে 5.5 থেকে 7.5 কীভাবে হবে? এটা একটা এক্সাম সেন্টার অথবা একটা আইএলটিএস ট্রেনিং সেন্টার, এটা আপনাকে সে দেখাই দিলে হবে না, এটা আপনাকে এইভাবে প্র্যাকটিস করাতে হবে। আর যদি না করে আমার চ্যানেলই যথেষ্ট। নেক্সট কোয়েশ্চেনটা করি, অতটুকু আনসার করবা। সো ডু ইউ লাইক টু প্লে ইট অর ওয়াচ ইট, নাকি অর বোথ? দেখেন প্রশ্নটা 2 নম্বর প্রশ্ন, আনসার সিম্পল আনসারটা ছিল। এখন সিম্পল আনসারটা কি ছিল? I prefer to watch it. ওকে, তাহলে এটা যদি একটু অ্যাডভান্স স্টাইলে করো, 5.5 থেকে যদি 7 বা 8 পেতে চাও, দেখি কত পাবা তুমি। Okay, as I said that cricket is my favorite sports, and I don't have the facilities, or my family is not prefer to play sports in the playground. So I love to watch it, whatever the situation, whatever I have. I'm a student. I have exams, and I have to face a lots of busy hours. But whenever any matches occurred in our stadium or any other countries, I just keep aside all of my work, so all of those things, and
just sit beside on the TV and just love to watch the match. সিট ইন ফ্রন্ট অফ দ্য টিভি হবে। আচ্ছা তো এখন তুমি ওই বেসিক থেকে অ্যাডভান্সে তুমি কেন এত কিছু বলতে পারলো? অবশ্যই দিস বুক ইজ হেল্পিং ইউ, অনেক অ্যাডভান্স করে লেখা। এখানে কি কি ওয়ার্ড ইউজ করলাম? Keep aside, then keep aside, keep aside in front of the TV, besides the TV, beside the TV, and then the prefer, then, not a lots of facilities ওকে। to play. সো এখানে আরেকটা লাভ হলো কি আইডিয়াটাও পেলা যে আমি একটু এক্সটেন্ড করে কিভাবে বলবো। আপনাদের অনেকের প্রশ্ন যে আমি আইএলটিএস অনেক বলতে পারি না, অনেক বলতে পারার জন্য অনেক বলতে পারা যেমন আইডিয়ার বই পড়তে হবে। সেকেন্ড কি ওয়ার্ড কি বলবো, আইডিয়া কি, গ্রামাটিক্যাল জিনিসগুলো কি, এগুলো আপনাকে জানতে হবে। নেক্সট কোশ্চেন্সটা, আচ্ছা ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ প্লেড স্পোর্টস অর ওয়াচড স্পোর্টস? এটা নর্মাল আনসারটা কি হবে? Last time whenever is the BPL final, at the last time I saw that. ওকে, তাহলে এটার অ্যাডভান্স আনসার কি হবে? Okay, I love to watch all of the matches, and I never missed any matches. Listen, and the and last কি time, সুন্দর 3 সেন্টেন্স, I love to watch I love to watch all of the cricket matches, and I never missed it. এই যে একটু ইন্ট্রো দিয়ে একটু সুন্দর করে একটু মানে আপনি কিভাবে সুন্দর করে বলবেন, অবশ্যই আপনাকে এই বইটা হেল্প করবে। তারপর The last match I saw of Bangladesh, that is the BPL Premier League final, and at that match I went to the stadium to enjoy the match lively, and that was an amazing feeling. I cannot explain it by words that how I feel at that moment. It is maybe the most memorable day or most memorable scenario of my life. It was the ওকে। তাহলে এখানে তুমি কি কি ইউজ করার কারণে ও অ্যাডভান্স হলো সেটা আমি আপনাকে টকশোর মাধ্যমে বুঝাই। সো এখানে আপনি পাস্ট টেন্সটা ঠিক রাখছে, এক জায়গায় ইজ বলছে ওয়াজ হয়েছে, সেখানে আমি তোমাকে 7 দিব। আর এই কোশ্চেনের আনসারের জন্য আমি পার্ট বাই পার্ট স্কোরিং করছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনি 9 কীভাবে পাবেন। আর কি কি ওয়ার্ড ইউজ করেছো? It was the most memorable day, most significant scenario of my life. সিনারিও একটা ওয়ার্ড, সিচুয়েশন বা অথবা এগুলো না বলে একটা অ্যাডভান্স ওয়ার্ড। আর I enjoyed the enjoyed day. এবং এক্সপ্লেইন করছো প্রপারলি। ওকে, নেই ওয়াই ইউ লাইক ইট সো মাচ, এটার আনসার নর্মাল আনসার কি হবে? I love it so much because it's an interesting match. দ্যাটস ওয়াই। একটু যদি অ্যাডভান্স স্টাইলে আমার বই থেকে তুমি স্টাইল করে অ্যাডভান্স করে বলতে চাও তাহলে কি হবে? Cricket is a quite interesting match because quite interesting match. From the last moment of the match, you feel so much anxious. You don't know the result. Maybe at the beginning of the match you can know that your team will be win, but at the last ball everything can be changed. You never know what will happen in the next moment or the next ball. So it's quite interesting. Like the tie to tie matches like I cannot explain it in the words that how much it feels at that time. ওকে, সো ও যেইভাবে ইংলিশগুলো বললো এটা জাস্ট সে একটু মানে ক্লাস করেই বলা না, এটা হলো সে বই থেকে আইডিয়া নিয়েছে, ওয়ার্ডগুলো আমরা শেখাচ্ছি তাকে সুন্দর করে। আইএলটিএস সে আমাদের আইএলটিএস স্টুডেন্ট, আমি আশা করি সেও এবার 8 থেকে 9 পাবে স্পিকিংয়ে, ওভারঅল তার 8-9 আসবে আশা করি। তো এখান থেকে আপনাকে আগে শিখতে হবে, শেখার পর কী করতে হবে, ওয়ার্ড স্ট্রাকচারগুলো প্রপারলি ইউজ করতে হবে। তো আমি তোমাকে ফ্লুয়েন্সিতে দিব, তোমার ফ্লুয়েন্সিতে আমি না পৃথিবীর যে কোনো টিচার তোমাকে 8 দিবে ফ্লুয়েন্সিতে। গ্রামারে তোমার একটু মিস্টেক ছিল, আই এম গিভিং ইউ 7। আর কি আছে তোমার ভোক্যাবুলারি অনেক ভালো, আই এম গিভিং ইউ 7। আর দিলাম, আর ওয়ার্ডে দিলাম, আর স্ট্রাকচার গ্রামারে দিলাম, উচ্চারণ প্রনাউন্সিয়েশনে দিলাম 7। সো তোমাকে পৃথিবীর যে কোনো টিচার 7.5 দিবে এই এক্সামটার পরে। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই এটাকে ভিডিওটা ভালো করে ফলো করবেন এবং যে কোনো পৃথিবীর টিচারকে আপনি এই ভিডিওটা দেখাবেন, দেখানোর পর সেও তাকে 7.5-এর নিচে দিবে না, অ্যাটলিস্ট 7 দিবে এবং 7 থেকে 8-এর মধ্যে তাকে রাখবে। তারপর যদি কীভাবে বললে ভালো হয়, সবার দুঃখ স্যার কীভাবে বলবো, কী ওয়ার্ড ইউজ করবো। সো ফ্লুয়েন্সিটা অনেক ভালো ছিল, গ্রামাটিক্যালি একটু আপস অ্যান্ড ডাউনস হয়েছে। তাহলে আপনারা সুন্দর করে এই বইটা পড়বেন, পেজ নাম্বার 77 টপ। আমরা পার্ট 2টা করেছি, কিউ কার্ড সেশনটা করছি। সো আশা করি আমাদের এই কিউ কার্ডটা আপনাদের ভালো লাগলে অনেক কমেন্ট করবেন, তাহলে আমরা আরও প্রতিটা পার্ট বাই পার্ট আপনার জন্য ভিডিও বানাবো। আপনি টপিকের উপর আইডিয়াও পেলেন, গ্রামারও শিখতে পেলেন, ভোকাবুলারি শিখতে পারলেন এবং কীভাবে আপনি ভালো স্কোর করবেন সেটাও জানতে পারলেন আমাদের এই টক শোয়ের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ওল্ড বই ছিল, এখন নতুন 2টা বই বার হয়েছে আইএলটিএসের স্পিকিং রিডিং
লিসেনিং রাইটিংয়ের উপরে অবশ্যই দুইটা বই একটা সিডি সহ অর্ডার করবেন। এখনই অর্ডার করেন 0161551511 01972570870। I will see you the new lessons some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.